দর্শক, আমরা প্রধানমন্ত্রী কক্সবাজার সফর নিয়ে আরো বিস্তারিত জানবো। কক্সবাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকিন প্রিন্স। প্রধানমন্ত্রী তো আর কিছুক্ষণের মধ্যে কক্সবাজার পৌঁছানোর কথা। একদম শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন দেখছেন? আবহাওয়া কিছুটা বৈরী দেখছি। প্রধানমন্ত্রীর কর্মসূচি বিলম্বিত হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা সবকিছু মিলে আমাদের জানাবেন। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। 1979 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কক্সবাজার জেলার পিএমখালী ইউনিয়নে এই পাতলি খালটি খনন করেছিলেন এবং এর ফলে এখানকার যারা স্থানীয় কৃষক রয়েছেন তারা উপকৃত হয়েছিলেন। তবে দীর্ঘদিন অবহেলা অযত্নের কারণে এই খালটি কিন্তু আসলে পানি প্রবাহ যেটি ছিল সেটি প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। তবে বিএনপি সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার যেটি খাল পুনর্খনন, সেই অঙ্গীকার পূরণ করার লক্ষ্যেই খাল খনন কর্মসূচি উদ্বোধন করেছিলেন এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান। তারই ধারাবাহিকতায় এই পাতলি খালের পুনঃখনন কর্মসূচি উদ্বোধন করবেন আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান। এবং আমরা জানতে পেরেছি যে সকাল 10:30টার দিকে প্রধানমন্ত্রী এখানে আসবেন, অর্থাৎ এই পাতলি খালের পাশে আসবেন এবং এখানে এসে তিনি এই যে পাতলি খালটি পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন। তো একই সাথে তিনি উদ্বোধনের পরে এখানে একটি ছোট জনসভা হবে, সেখানে তিনি বক্তব্য দিবেন। আপনাকে জানিয়ে রাখি যে সকাল থেকেই কক্সবাজারে কখনো গুড়ি গুড়ি কখনো মুষলধারে বৃষ্টি হচ্ছে, বৈরী আবহাওয়া রয়েছে এবং বৈরী আবহাওয়ার মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবার পরে প্রথমবারের মধ্যে কক্সবাজারে সফরে আসছেন এবং তার সফরকে ঘিরে স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে রয়েছেন এবং একই সঙ্গে তাদের যে বিভিন্ন দাবি রয়েছে সেই দাবিগুলো কিন্তু স্থানীয়রা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে তারা উপস্থাপন করবেন। এবং আপনাকে জানিয়ে রাখি যে প্রধানমন্ত্রী তারেক রহমানের আজকে দিনব্যাপী কর্মসূচি রয়েছে এবং দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে তিনি এখানে কর্মসূচি শেষ হবার পরে মালুমঘাটে যাবেন, যেখানে গিয়ে তিনি তার যে একটি অন্যতম নির্বাচনী অঙ্গীকার যেটি 5 বছরে 20 কোটি বৃক্ষরোপণ কর্মসূচি, সেই কর্মসূচি উদ্বোধন করবেন এবং তিনি মালুমঘাটে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করবেন। পরবর্তীতে 2024 সালে জুলাই আগস্ট আন্দোলনে কক্সবাজার জেলার প্রথম শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করবেন। একই সঙ্গে তারেক রহমান প্রধানমন্ত্রী তিনি পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। একই সাথে মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পরবর্তীতে চকরিয়াতে তিনি একটি রাজনৈতিক জনসভায় ভাষণ দেবেন এবং সফরের শেষের দিকে কক্সবাজারে সদরে তিনি সুধী সমাবেশে বক্তব্য রাখবেন। মূলত দিনব্যাপী কর্মসূচি প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যস্ত শিডিউল রয়েছে এবং তার এই সফরকে ঘিরে স্থানীয় জনগণ এবং স্থানীয় যারা বিএনপি নেতাকর্মী রয়েছে তারা কিন্তু উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তাদের যে সময়টি সেটি তারা অতিবাহিত করছেন। প্রিন্স, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা প্রধানমন্ত্রীর কক্সবাজার সফরের সর্বশেষ খবরাখবর জানছিলাম।